শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত, কেন বুঝছে না। একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে তো কখনোই হয়নি, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সবসময় শ্রাবণ প্রেমের প্রপোজাল পেয়েছে। শুভ্রর দুইটা মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্রবাদে কোনো বন্ধু ছিল না। কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল, মাত্র 6 মাসের। গম্ভীর শ্রাবণ তারপর আবার আরও বেশি গম্ভীর হয়ে গেছিল। শ্রাবণ সেখান থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেইন গেট থেকে ঢুকতে একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটা দেখার পরে হৃদয় থমকে গিয়েছিল। শ্রাবণ আবারও বুঝেছিল মেয়েটার তার জীবনে বসন্তের হাওয়ার মতো এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে। আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ না, শুভ্রর বউ, শ্রাবণের খুব রাগ হয়েছিল। কারণ শুভ্র হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে, আবার ভাবি বলতে হবে। কিন্তু যখন শুনলে এটাই শুভ্র চুক্তির বিয়ে করাবো, তখনই তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে। শ্রাবণ এক মুহূর্তে দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে। তার ফিরে শুভ্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। আর তার মামা মানে শুভ্রর বাবা যা যা বলেছে তার মামাই তাই করেছে। সারার কথা ভেবে কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বুঝে নেয়। শ্রাবণ সবসময় সারাকে শুভ্রর থেকে আলাদা করে রাখতে চেয়েছে। শ্রাবণ জানে না কেন সবসময় শুভ্রর পছন্দের জিনিসটাই কেন তার পছন্দ হয়, কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না, শুধুই চুক্তির জন্যই আছে, তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে সে পাবে। কারণ সবসময় সে শুভ্রর খুশির জন্য তার পছন্দ ছেড়ে গেছে, এবার সারাকে সে নিজের পছন্দ হিসেবে কেড়ে নেবে। ফারুক তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকেই তাকায়। ফারুক তালুকদার আনিসের দিকে তাকিয়ে আবার শুভ্র শ্রাবণের দিকে তাকায়, তারপর সারার দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি? শুভ্র এবার গলা জেরে বলে ওঠে, আব্বু, আমি কিছু দরকারি কথা বলতে চাই। বলবো? ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলতে পারো। ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে ওঠে, আব্বু, আমি চাই সারা আর অরু আমার কাছে থাক। আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক। শুভ্রর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ফারুক তালুকদার বলে ওঠে মানে কি? মানে আমি আমার স্ত্রী সিদ্রাতুল সারা তালুকদার আর আমার মেয়ে অরুকে নিয়ে থাকতে চাই। আমি তোমাদের সব কথা শুনি, তবে সরি আব্বু, আমি সারা আর অরুকে আলাদা করতে পারবো না। সারা দিন মনমরা যাচ্ছে, অরুকে ওর কাছে দিচ্ছ না, কেন এমন করছো? একদমে কথাগুলো বলে থামি শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি শুনছি শুভ্রর মা? তুমি দাদুভাইকে সারা মামুনির কাছে দাও না কেন? আসলে সারা পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেই না। মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমি যা একবার বলি সে কথা নড়চড় হয় না, মাথায় রেখো। সারা আর অরু আলাদা থাকবে, যা সিদ্ধান্ত 4 বছর পর নেব। তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আব্বু। সবাই শুভ্রর দিকে তাকায়। এদিকে শ্রাবণ মনে মনে খুশি, তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলেছেন। আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কী সিদ্ধান্ত শুভ্র বাবা? আমি অরু আর সারাকে নিয়ে আজকে ঢাকা ব্যাক করব। আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না, মাফ করে দাও। ফারুক তালুকদার বলেন, তোমার বলা শেষ? শুভ্র বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে। এদিকে শান্তা শ্রাবণের মনে চলছে অন্য কিছু। শান্তা কুটুইল হেসে উপরে শুভ্রের রুমে চলে গেল। এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে। শ্রাবণ ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শ্রাবণ সারাকে পুরো বাড়ি খুঁজে না পেয়ে যখন শুভ্র রুমের সামনে এসে ঠিক তখনই শুভ্র রুমের দরজা খুলে দেয়। এতে শ্রাবণ একটু বোকা বানা যায়, তবুও নিজের গম্ভীরতা বজায় রেখে শ্রাবণকে দরজার সামনে রেখে শুভ্র অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, তুই এত সকালে এখানে কি করছিস? কি করি মানে? না মানে আমার দরজার সামনে কি করিস? এবার শ্রাবণ একটা লম্বা দম নিয়ে বলে, সারা বাড়ি খুঁজে সারাকে পেলাম না। তুই জানিস কোথায় ওরে কেন দরকার?
সকালে পড়বে তাই। ওর শরীর ভালো না, আজ পড়বে না। ও আমার রুমে। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞাসা করে শ্রাবণ বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে সারার? শুভ্র প্রত্যুত্তরে কিছু না বলে শুধু বলে, জ্বর আর ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ ব্রু কুঁচকে বলে, কিছু গায়ে না দিয়ে মানে? শুভ্র থতমত খেয়ে যায় এমন প্রশ্নে। তাও ঠান্ডা মাথায় বলে, কাল বারান্দায় বসেছিল, কোনো জ্যাকেট চাদর কিছু নেয়নি। শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে, তুই কিভাবে জানলি? আর সারা তুই রুমে নেই? রুমে কেন? সারা তোর রুমে কেন? শুভ্র এবার বিরক্ত হলো, তাও কিছু বলল না, শুধু বলল, আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে কাদা? বলেই শুভ্র রুমে চলে যায়। এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ে, চোখগুলো মুহূর্তে রক্তিম আভা ধারণ করলো। শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বর্তমানে ফারুক তালুকদার এর কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে। সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে ফানি ঢেলে দিবে। সে ভেবেছিল অন্তত সারা আর শুভ্রকে আলাদা করতে পারবে, কিন্তু না পারলেও তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না, এটা তার বিশ্বাস, কারণ শুভ্র এমন না। কিন্তু সারা আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের। শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সারা তো ছোট, আর সে শুধু শ্রাবণ। এই তো কিছুক্ষণ আগে তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে, শুভ্র তোমার শেষ কথা কি? মানে? ফারুক তালুকদার, মানে হলো তোমার কি কিছু বলবা তুমি? না আব্বু। ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল, সারা মামুনি, তুমি কি চাও শুভ্রের সাথে থাকবা নাকি নাকি না? তোমার কথায় আমি সিদ্ধান্ত নেব। এদিকে সারা লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছে করছে। এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রের সাথে থাকতে চায়? সারা চুপ থাকতে দেখে শ্রাবণ মহাখুশি। সে জানে সারা সবার সামনে কিছুই বলবে না, মেয়েটা একটু বেশিই লাজুক। সারাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবার বলে ওঠেন, কি হলো মামুনি, বলো। এবার শুভ্র বলে ওঠে, মাফ করে দিও আব্বু, আমাকে সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার নাই। আমার সারাকে লাগবে, সাথে উরুকেও। আর সারা উরুর আম্মু হয়েই এই বাড়িতে থাকবে। ওর মতামত আমি চাইনি, ওর প্রতি এটা আমার অধিকার। ও মানলেও হাঁ আর না মানলেও হাঁ, আমার সাথেই এক রুমে থাকা লাগবে। ফারুক তালুকদার বললেন, নির্লজ্জের মতো কথা বলছো শুভ্র তুমি। বেশ রেগে কথাটি বলে ওঠে, যদি নিজের স্ত্রীর সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই, তবে আমি শুভ্র 1000 বার নির্লজ্জ হতে রাজি। শুভ্রর কথা শুনে সবাই অবাক। এই কোন শুভ্রকে দেখছে সবাই? শুভ্র তো কখনো কারোর মুখের উপর কথা বলেনি, তাহলে আজ কিভাবে কি হচ্ছে? শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে, তাই শুভ্র থেকে আলাদা করতে চায়। বয়স অল্প যেহেতু, তাই তিনিও শ্রাবণের কথা শুনেন। কিন্তু আজ শুভ্রের ব্যবহারে যতটুকু না অবাক হয়েছেন, তার বেশি মনে মনে খুশি হয়েছে। ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্রর মা, ওদের ব্যাগ গুছিয়ে দাও, ওরা চলে যাবে এখান থেকে। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখবো না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের উপর কথা বলে। ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয়। শুভ্র বাবা বুঝা গেল না। যে ছেলের ঠোঁটে সব সময় হাসি লেগে থাকে, সেই ছেলের নাক, চোখ, মুখ সব লাল বর্ণের, বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। মিসেস হানিতা আর মিসেস সুমনা আটকে উঠলেন, সাথে আনিস তালুকদারও। শ্রাবণও ব্রু কুচকালো। সারা ভয় পেয়ে গেল বুঝতে, আর বাকি রইল না এই পরিবারটাও তার পোড়ামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে। সারা চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠলেন, শুভ্র, এখনই তোমরা ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না। আমি তোমার মতো ছেলে চাই না, গুছিয়ে বেরিয়ে যাও। শুভ্রর ভাবাবেগ হলো না। সে শান্ত কণ্ঠে বলে উঠল, ওকে আব্বু, যা আপনি বলবেন। এই বলে সারার হাত ধরতে সারা জোরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে।
আকস্মিক আক্রমণে ফারুক তালুকদার একটু ভয়কে যান, তবে সে জানতো এমনটাই হবে। ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মামুনি? পা ধরতে নেই, ছাড়ো। সারা ছাড়ে না, আরও জোরে জড়িয়ে ধরে। শুভ্র দূর থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা আব্বুকে ছেড়ে চলে আসো, আমরা ঢাকা ব্যাক করব, সব কিছু গুছাতে হবে। সারা এবার জোরে কেঁদে ফেলে। মিসেস আনিতাও সুমনার চোখে পানি ছিকছিক করছে। সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের। চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে, তবে ফারুক তালুকদারের মুখের উপর কথা বলার সাহস তাদের নেই। আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে, যাও মা, শুভ্র অপেক্ষা করছে। এদিকে সারা চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। পারছে না শুভ্রকে কয়েকটা থাপ্পড় দিতে। ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা মামুনি যাও, ও তোমাকে ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবা, ওরুকে বেশি পাচ্ছ না। ঢাকা যাও, সব পাবে, দেরি করো না। শুভ্র সারাকে নিয়ে যাও, কথাটা বেশ জোরেই বলে ওঠে ফারুক তালুকদার। সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবাই প্লিজ এমন করবেন না, আমি খুব একা হয়ে যাব। বাবাই আপনি আমাকে মেয়ে মনে করেন? মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন? বাবাই আমি কখনো বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি, আপনাদের এখানে এসে পেয়েছি। প্লিজ এভাবে চলে যেতে বলবেন না। আমি ছোট থেকেই খুব অবহেলা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লোভী হয়ে গেছি। প্লিজ বাবাই, আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না। সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমেষে। শুভ্ররও মনটা খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না। মিসেস সুমনার চোখ বেয়ে পানি পড়ছে, চোখ এড়ায়নি কারোর। শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না। সারাকে সবাই আপন ভেবে নিয়েছে। ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ কঠিন রাগ ঈশ্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, চটবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।